বন্ধুরা, এখন আইপিএলে সমস্ত টিম চাইছে সুপার ফোরে যাবার জন্য। সবাই আজকে সন্ধ্যে 7:30 যে খেলা আছে কলকাতা এবং লখনউয়ের মধ্যে, কলকাতা মোটামুটি সুপার ফোরে পৌঁছে গেছে প্রায়। আর লখনউ হচ্ছে আজকের ম্যাচটা জেতার জন্য একদম মরিয়া হয়ে খেলবে। তো আমার মনে হচ্ছে আজকের ম্যাচটা কলকাতা জিতবে, আমার মন বলছে। আর আজকের যে খেলাটা হবে সন্ধ্যে 7:30টার সময় এহানা স্টেডিয়াম লখনউ, এহানা ক্রিকেট স্টেডিয়াম লখনউতে খেলাটা হবে। আর এই ম্যাচ পিচ রিপোর্ট সম্পর্কে আগে বলে দিই, এই স্টেডিয়ামের রিপোর্টটাকে বলে দিই, তারপর বলবো যে প্লেয়াররা আজকের ম্যাচেতে কারা কীরকম খেলতে পারে। তো এটা আমার জাস্ট আইডিয়া, তোমরা তোমাদের মতো করে আইডিয়া তৈরি করে নেবে। তো এহানা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম হয়েছে এখানে হচ্ছে অ্যাভারেজ স্কোর হয় 165। তো আমার মনে হচ্ছে আজকে যেহেতু কলকাতা লখনউয়ের খেলা আছে, সবাই মরিয়া হয়ে ব্যাটিং করবে, সবাই ভালো খেলতে পারে। তো আমার মন বলছে আজকে 190 থেকে 200-র মধ্যে রান স্কোর হতে পারে। তো ব্যাটিং টাইপ হচ্ছে এই মাঠেতে ব্যাটিং টাইপটা খুব ভালো, গুড, ঠিক আছে। আর বোলিং টাইপ নিউট্রাল বোলিং টাইপ। লাস্ট 6টা আইপিএলে ফাস্ট বোলাররা পেয়েছে 67 উইকেট। তো আমাদেরকে আজকের ম্যাচেও কিন্তু ফাস্ট বোলার, পেসার বোলার কিন্তু বেশি বেশি নিতে হবে। আর স্পিনাররা পেয়েছে 18টা উইকেট লাস্ট 6টা আইপিএলে, ঠিক আছে। তো আজকের খেলা হবে 7:30টার সময়, 7টার সময় টস হবে। টস হবার পর সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা টিম তৈরি করবার পর ছেড়ে দাও, কিন্তু টস হবার পর কোন প্লেয়ার খেলছে, কোন প্লেয়ার বাদ যাচ্ছে, সমস্ত কিছু জানা যায়। এবং টসে জেতা কোন টিম ব্যাটিং করছে সেটা হচ্ছে নির্ভর করে। আর কোন টিম ব্যাটিং করছে সে তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চুজ করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো 7টার সময় যে টস হবে সেই টসটাও কিন্তু সকলকে ফলো করতে হবে। তো এবারে আসি আজকের ম্যাচ, আমি বলে দিচ্ছি 190 থেকে 200-র মধ্যে রান হতে পারে। তো লখনউয়ের টিমে আজকে কে কে খেলতে পারে, আমি 12 জনের নাম বলবো, তার মধ্যে একজন হয়তো বাদ যেতে পারে। কে বাদ যাবে বলতে পারছি না, ওটা টস আপ করে 7টার সময় মোটামুটি বুঝতে পারা যাবে। আচ্ছা, KL রাহুল ক্যাপ্টেন এবং উইকেট কিপার। কুলকার্নি আছে আজকে, স্টনিস আছে, দীপক হুড্ডা আছে, পুরান আছে, আচ্ছা বাদানি আছে, নেক্সট আছে কুণাল পান্ডিয়া, আর বিষ্ণয়, নবীনুল হক অ্যান্ড খান, ঠাকুর এবং টোর্নাল এবং অমিত মিশ্র। এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে। তো 12 জনের যে নাম দিলাম এর মধ্যে একজন কিন্তু বাদ যাবে, ওটা 7টার পরে বুঝতে পারা যাবে, ঠিক আছে। টস হওয়ার পরে মিনিট 2-3 পরে বুঝতে পারা যাবে যে কে বাদ গেল। তো কলকাতার হয়ে যে খেলবে আজকে সুনীল নারিনে আছে, সল্ট আছে উইকেট কিপার, এবং রঘুবংশী এবং মনীষ পান্ডে, এই দুজনের মধ্যে একজন কিন্তু খেলবে, একজন কিন্তু বাদ যেতে পারে। আর শ্রেয়াস আইয়ার আছে ক্যাপ্টেন, ভেঙ্কটেশ আইয়ার আছে, সিং আছে, রাসেল আছে, রিঙ্কু সিং আছে, স্টার্ক আছে, রানা আছে, বরুণ চক্রবর্তী আছে, আরোরা। এই 12 জন আছে, 12 জনের মধ্যে একজন বাদ যাবে, সেটা 7টার পরে জানা যাবে। তো এই হচ্ছে আজকের সমস্ত কিছু টিম এবং পিচ রিপোর্ট দিলাম। এরপর বলবো যে আজকের টিমেতে আমি যে টিম বানাবো সেই টিমেতে আমি কাদেরকে রাখবো, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো। আর তোমরা আমার দেখে কিন্তু টিম বানাবে না, তোমরা তোমাদের থেকে আইডিয়া করবে যে কলকাতা ফার্স্ট ব্যাটিং করছে না লখনউ ফার্স্ট ব্যাটিং করছে। তো তার জন্য কোন ব্যাটসম্যানগুলোকে নিতে হবে এবং কোন বোলারগুলোকে নিতে হবে, কাকে ক্যাপ্টেন করবে, কাকে ভাইস ক্যাপ্টেন করবে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে তোমাদের মতো করে সাজাতে হবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কোন কোন প্লেয়ারকে আমার টিমে রাখবো। চলে এসেছি বন্ধুরা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ড্রিম 11 ওপেন করলাম। ওপেন করার পর লখনউ এবং কেকেআরের যে টিমটা আছে ওখানে আমি করলাম। তারপর হচ্ছে ক্রিয়েট টিম নিচে আছে, ক্রিয়েট টিমে ক্লিক করলাম। তারপর দেখো উইকেট কিপার, প্রথম উইকেট কিপার আমাকে চুজ করতে হবে সল্ট। বিগত 4-5টা ম্যাচে ভালো স্কোর করছে, মোটামুটি 40+ রান করছে। সল্ট এখন দুর্দান্ত ফর্মে আছে, তো সল্টকে আমি অবশ্যই আমার টিমেতে রাখবো। সল্টকে নিলাম। তারপর KL রাহুল প্রত্যেকটা ম্যাচে ভালো রান করছে, ভালো ফর্ম। আর উইকেট কিপার থেকেও কিন্তু একটা দুটো যদি ক্যাচ নিতে পারে তাহলে কিন্তু তোমরা ভালো পয়েন্ট পেতে পারো KL রাহুলের থেকে। তো আমি অবশ্যই KL রাহুলকে রাখবো, এবং কাকে ক্যাপ্টেন করবো আর কাকে ভাইস ক্যাপ্টেন করবো সেটা কিন্তু লাস্ট আমি বলবো, একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আচ্ছা, পুরান বিগত 4-5টা ম্যাচে ফ্লপ যাচ্ছে, একদম ফ্লপ যাচ্ছে, রান পাচ্ছে না। তো আমার মনে হচ্ছে আজকে কলকাতার বোলারদেরকে পুরান মারতে পারে, হয়তো মোটামুটি 30+ রান করতে পারে, তাই পুরানকে আমি আমার টিমে রেখে দেবো। তারপর চলে যাচ্ছি ব্যাটিং ডিপার্টমেন্টে শ্রেয়াস আইয়ার হচ্ছে ক্যাপ্টেন। তো এখানে দেখো শ্রেয়াস আইয়ারকে কিন্তু 75% লোক নিয়েছে, সিলেক্ট করেছে, সিলেকশানে রেখে দিচ্ছে। তো শ্রেয়স আইয়ারকে নেবো না আমার মধ্যেও কনফিউশন আছে। আমি শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুজনের মধ্যে একজনকে আমার টিমে রাখবো।
শ্রেয়স আইয়ারকে আমি রাখছি না, কারণ ক্যাপ্টেন আছে, মনে হচ্ছে আজকের টিমে একটু প্রেসারে থাকবে। শ্রেয়স আইয়ারকে রাখছি না। আর ভেঙ্কটেশ আইয়ার বিগত 3-4টে ম্যাচে ভালো ফর্ম দেখাচ্ছে। প্রথম ভালো রান করতে পারেনি, 5, 7, 10 এরকম রান করে আউট হয়ে যাচ্ছিল। তো বিগত 3-4টে ম্যাচেতে ভালো ফর্মে ফিরে এসছে। তো আমি আমার টিমে ভেঙ্কটেশ আইয়ারকে রাখলাম। আর রিঙ্কু সিং, কলকাতার রিঙ্কু সিং একদম 7 নম্বর 8 নম্বরে ব্যাটিং করতে আসছে, 6 নম্বর 7 নম্বর 8 নম্বরে। তো আমার মনে হচ্ছে কলকাতার ব্যাটসম্যানরা এত তাড়াতাড়ি আউট হয়ে যাবে না যে রিঙ্কু সিংকে আজকে নামতে হবে মাঠে, আমার মন বলছে। তাই রিঙ্কু সিংকে আমি আজকে ড্রপ করলাম, বাদ দিলাম। রঘুবংশী প্রথম 2-3টে ম্যাচে ভালো রান করেছিল। আচ্ছা, সিলেকশানও খুব কম আছে, কিন্তু 21% সিলেকশন আছে, 250 পয়েন্ট। তো রঘুবংশী প্রথম 2-3টে ম্যাচে ভালো স্কোর করেছিল, তারপর ফর্ম চলে গেছে, ফর্ম ছিল না। আমার আজকে মনে হচ্ছে রঘুবংশী আজকের ম্যাচেতে মোটামুটি 30+40 এরকম রান করতে পারে। আমার টিমে আমি রেখে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে দীপক হুড্ডা, সিলেকশান হচ্ছে 30% সিলেকশান, খুব কম সিলেকশান। তো দীপক হুড্ডা খুব ভালো প্লেয়ার, ব্যাটসম্যান খুব ভালো, মোটামুটি দীপক হুড্ডাকে আমি রাখলাম। ঠিক আছে। আর মনীষ পান্ডে খেলবে কি খেলবে না আমি জানি না, ওটা 7টার পরে জানা যাবে। আর লাস্ট ম্যাচে কিন্তু খেলেছিল। আর সিলেকশান হচ্ছে খুব কম, কিন্তু 5% অনলি সিলেকশান। তো একে নিতে পারো, মনীষ পান্ডে খুব ভালো ব্যাটসম্যান, নিতে পারো। বাদানিকে আমি রাখছি না, মনীষ পান্ডেকেও আমি রাখছি না। বাদানি হচ্ছে 5 নম্বর 6 নম্বরে ব্যাটসম্যান আছে। তো আমার মনে হচ্ছে লখনৌ টিমেতে 6 নম্বরে ব্যাটসম্যানকে নাম্বার আজকে দরকার পড়বে না। তারপর চলে যাচ্ছে অলরাউন্ডার সেকশানে। অলরাউন্ডার সেকশানে রাসেল কিন্তু 3-4টে ম্যাচেতে মোটামুটি ফ্লপ। প্রথম প্রত্যেকটা ম্যাচে ভালো স্কোর করেছে, বোলিংয়েতেও ভালো উইকেট পেয়েছে এবং ব্যাটিংয়েতেও ভালো পেয়েছে। তো আজকের ম্যাচেতে আমি রাসেলকে রাখছি না। সুনীল নারায়ণ বোলিংয়েতে মোটামুটি আজকে আমার মনে হচ্ছে 2 থেকে 3টে উইকেট নিতে পারে। এবং আজকে সুনীল নারায়ণে পি সল্টের সঙ্গে ওপেনিং নামবে, হয়তো পি সল্ট খুব তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারে 20-র মধ্যে। এবং সুনীল নারায়ণ আমার আজকে মনে হচ্ছে মোটামুটি 70-80 রান করতে পারে। তো সুনীল নারায়ণকে আমি রেখে দিলাম। আর স্টনিক্স খুব ভালো একটা অলরাউন্ডার, স্টনিক্স ভালো উইকেটও নেয়, আর ব্যাটিংয়ে নামলেও মোটামুটি 15-20 রান করতে পারে। তো অলরাউন্ডার হিসেবে আমি রেখে দিলাম। কুনাল পান্ডিয়া খুব ভালো খেলোয়াড়, কলকাতার টিমে হয়তো ভালো খেলতে পারে, তোমরা রাখতে পারো। বোলারও আছে, ব্যাটিংও যদি ওপেনিং জুটি বা নিচের খেলোয়াড় ব্যাটসম্যানরা যদি ভালো ফর্ম না করতে পারে, কিন্তু কুনাল পান্ডিয়া এসে ভালো রান করতে পারে। তো আমি রাখছি না, তোমরা রাখতে পারো। ঠিক আছে। তারপর অলরাউন্ডার সেকশন থেকে চলে যাচ্ছি বোলিংয়েতে আমি রাখবো মাইকেল স্টার্ককে আমি রাখছি, কলকাতার বোলার, ফাস্ট বোলার, পেসার বোলার আমি রেখে দিচ্ছি। কারণ এই পিচেতে, এই স্টেডিয়ামে কিন্তু ফাস্ট বোলারদের কিন্তু খুব দরকার, ফাস্ট বোলাররা কিন্তু উইকেট নিতে পারে। তাই আমি রেখে দিলাম স্টার্ককে। তারপর হচ্ছে রবি বিষ্ণয় একজনকে আমি রাখবো না। আচ্ছা, খানকে নিয়ে নিলাম। এবং বরুণ চক্রবর্তী স্পিনার, আমার মন বলছে আজকে উইকেট নাও পেতে পারে, পেলেও হয়তো একটা উইকেট পেতে পারে, বরুণ চক্রবর্তীকে আমি নিলাম না। তারপর হচ্ছে কলকাতার আমি আর একটা পেসার নেবো, রানা, পেসার নিয়ে নেওয়ার পর নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে হচ্ছে সিবিসি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ক্যাপ্টেন যদি একটা 6 মারে কিন্তু ডবল পয়েন্ট পাবে, ক্যাপ্টেন 4 মারলে ডবল পয়েন্ট, ক্যাপ্টেন যদি ক্যাচ করে তার জন্য বিশাল পয়েন্ট আছে, এবং ক্যাপ্টেন যদি উইকেট কিপার হয় উইকেট অনেক কিছু পয়েন্ট পাওয়া যায়। তো আজকের ম্যাচে আমি ক্যাপ্টেন রাখবো সুনীল নারায়ণকে, কারণ আমার মন বলছে আজকে 70+ রান করতে পারে এবং 2 থেকে 3টে উইকেট সুনীল নারায়ণ নিতে পারে। তো ভালো একটা পয়েন্ট পাওয়া যাবে, 200+ পয়েন্ট আমি পেতে পারি, মন বলছে আমার। সুনীল নারায়ণকে রেখে দিলাম। তো কলকাতার একজনকে রাখবো এবং ভাইস ক্যাপ্টেন রাখবো লখনৌ টিম থেকে রাহুল, দুর্দান্ত ফর্ম, প্রত্যেক ম্যাচে ভালো ফর্ম করছে। রাহুলকে আমি রেখে দিলাম। ঠিক আছে। সিলেকশন খুব কম আছে ভাইস ক্যাপ্টেনের, 18% সিলেকশন আছে, তো আমি নিয়ে নিলাম। আর সুনীল নারায়ণকে আছে 48% লোক সিলেকশন রেখে দিয়েছে। তো আমি সুনীল নারায়ণকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন রাহুলকে রাখলাম, সেভ করে দিলাম। সেভ করার পর আমি আমার টিমটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। যে টিমটা আমি বানালাম, দেখো এখানে টোটাল লখনৌয়ের 4 জনকে রেখেছি, আর কলকাতার হচ্ছে 6 জনকে রেখেছি। ঠিক আছে। লখনৌয়ের 5 জন এবং কলকাতার 6 জনকে আমি ক্যাপ্টেন রেখে দিয়েছি, উইকেট কিপার রেখে দিয়েছি রাহুল, পুরান এবং পি সল্ট। ব্যাটসম্যান হচ্ছে দীপক হুড্ডা, ভেঙ্কটেশ আইয়ার এবং রঘুবংশী। সুনীল নারায়ণ এবং স্টনিক্সকে রেখে দিয়েছি অলরাউন্ডার সেকশন থেকে, এবং মাইকেল স্টার্ক, খান এবং রানা, এই
তিনটে বোলার ডিপার্টমেন্টে রেখে দিয়েছি। ক্যাপ্টেন করেছি সুনীল নারায়ণ এবং ভাইস ক্যাপ্টেন করেছি এল রাহুল। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা এই ধরনের টিম বানাতে পারো, তবে তোমরা তোমাদের গ্যারেন্টি তোমাদের এতে তোমাদের মতো করে তোমরা টিম বানাবে কিন্তু, ঠিক আছে? তো আমি যে টিমটা বানিয়েছি সেটা তোমাদেরকে জাস্ট দেখালাম। তো এই ছিল আমার আজকের টিম। আশা করি আজকে হয়তো আমার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ভালো খেলবে, আমার খেলোয়াড়রা ভালো খেলতে পারে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এইভাবে টিম আজকে তৈরি করতে পারো। তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে কোন কোন প্লেয়ার আজকে খেলতে পারে এবং আজকের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে কত স্কোর হতে পারে, সমস্ত কিছু একদম ডিটেলসে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া, যে সমস্ত বন্ধুরা ভিডিও আমার চ্যানেল নতুন এসেছে তারা কোনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যায়। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।